যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে সকল বিপর্যয় ঘটে এগুলো হলো মানুষের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে এই সকল আযাব দিয়ে আযাবের স্বাদ আস্বাদন করিয়ে আমি তাদেরকে সতর্ক করি। কেন করি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আমরা গত জুমার দিনও দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প হয়েছে। শনিবারে আবার ভূমিকম্প হয়েছে। 2 দিনে মোট 3 বার ভূমিকম্প হয়েছে। যদি 8 থেকে 9 মাত্রায় এই ভূমিকম্পটা হতো, অথবা এখনো হওয়ার আশঙ্কা আছে, যদি এই ভূমিকম্পটা হয় তাহলে বাংলাদেশে 50 লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যে সমস্ত বিপর্যয় দেয়, যে সমস্ত বালা মুসিবত দেয়, যে সমস্ত আযাব দেয়, এটা দেওয়ার কারণ প্রথমত 2টা। একটা হলো মানুষ যেই জমিনের উপরে সীমা লঙ্ঘন করে, জমিনের উপরে অশ্লীলতা করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছোটখাটো আযাব দিয়ে তাদেরকে দিনের পথে, সঠিক পথে ফিরিয়ে আনতে চায়। আমরা মনে করি যখনই কোনো একটা বিপদ আসে, যখনই সাইক্লোন আসে, যখনই ঝড় আসে, যখনই বন্যা আসে, যখনই ভূমিধস হয়, যখনই ভূমিকম্প হয়, আমরা লক্ষ্য করি, আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি, আমরা অনুসন্ধান করতে থাকি যে কি কারণে হলো, কিসের মাধ্যমে হলো, এটা আমরা অনুসন্ধান করতে থাকি। কিন্তু আমরা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইতে পারি না। কেন এটা হলো? এই গন্তব্য স্থলে আমরা পৌঁছাইতে পারি না কারণ আমাদের জ্ঞানের সংকীর্ণতার কারণে, আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা বলি যে সাইক্লোন আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ভূমিকম্প আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, বন্যা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ভূমিধস আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এইগুলো ঘটানোর মূল মালিককে, এইগুলো কি কারণে ঘটায়, এটা আমরা উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের মাথায় সেটা আসে না। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। একজন বাসা মালিক ছাদের উপর থেকে দেখছে যে বাসার কুকুরটা পাগল হয়ে গেছে। পাগলা কুকুর যাকে পায় তাকে কামড়ায় না, তো বাসার কুকুরটা পাগল হয়ে গেছে। এখন বাসা মালিক নিচে নামতে পারছে না। বাসা মালিক উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছে কুকুরের গায়ে। বাসা মালিক পাথর নিক্ষেপ করেছে কুকুরের গায়ে। কুকুর ব্যথা অনুভব করেছে, ব্যথা অনুভব করে কুকুর গিয়ে ওই পাথরকে কামড়াচ্ছে। পাথর ব্যথা দিয়েছে, কিন্তু পাথরটা মেরেছে কে? বাড়ির মালিক মেরেছে। কিন্তু ওই যে কুকুরের মাথায়, ওই পাগলা কুকুরের মাথায় ওই জ্ঞান নাই, ওই বুদ্ধি নাই যে পাথরটা ওই বাড়িওয়ালার মালিক মেরেছে। কুকুর মনে করতেছে কি এই পাথর আমাকে ব্যথা দিয়েছে, এই জন্য পাথরে গিয়ে কামড়াচ্ছে। ঠিক তেমন ভাবে এই সমাজে, পৃথিবীতে যখন আমাদের দেশে যখন বিপর্যয় আসে, আমরা আমাদের জ্ঞানের গভীরতা নাই দেখে, আমাদের জ্ঞান সংকীর্ণ হওয়ার কারণে আমরা উপলব্ধি করতে পারি না যে এটা কেন হলো। আমরা উপলব্ধি করতে পারি না যে আমাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আযাব নাযিল করতেছে। আমাদের পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গজব দিচ্ছেন, এটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি যে বায়ু দূষণের কারণে এটা হয়েছে, আমরা এটা মনে করি। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন এই পৃথিবীতে মানুষ সীমা লঙ্ঘন করবে,
মানুষ যখন অশ্লীলতার মধ্যে ছেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষের উপরে ভূমিকম্প চাপিয়ে দিবেন।